হে ঈমানদারগণ, আমার নবীর উপরে যারা ঈমান এনেছো, খবরদার, লা তাকুলু রাইনা, তোমরা রাইনা বলো না। ইহুদিরা যেটা ব্যবহার করে, তারা যেটা নবীকে গালি হিসেবে ব্যবহার করে হাসাহাসি করে, আমার কামলিওয়ালা নবীর শানে খবরদার, তোমরা রায়না শব্দ বলিও না। কিন্তু আমার প্যারা নবীর শানে কে কোন শব্দ ব্যবহার করে, কে কোন শব্দ ইউজ করে, এটা কারো যায় না আসলো। আমার আল্লাহ বলেন, আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তুমি চাইলেই যে কোনো শব্দ ব্যবহার করতে পারবে না। সেই প্রটোকল আমি নির্ধারণ করে দিচ্ছি। খবরদার, যেখানে আমার প্যারা নবীর শানে ইজ্জতহানি হবে, সম্মানহানি হবে, এইরকম কোন শব্দ আমার কামলিওয়ালার শানে ব্যবহার করা যাবে না। মুসলমান পরিচয় তারাই তো নাকি বাবা? নবীকে কাউবা বলেছে কারা? মুসলমান পরিচয় তারাই তো নাকি? আওয়াজ দেন না বাবা। তাহলে এই যে শব্দগুলো, এই শব্দগুলো আমাদের সমাজে এগুলা কি সম্মানজনক না অসম্মানজনক? বলেন, নবীকে নিরক্ষর বলা এটা কি সম্মান না অসম্মান? আরে জোরে বলেন না বাবা, আপনাদের কষ্ট হয় বলতে। বলেন, নবীকে নিরক্ষর বলা এটা কি সম্মান না অসম্মান? তাহলে আল্লাহর সিলেবাস, নবীর জন্য শব্দ ব্যবহার হবে সম্মানজনক শব্দ না অসম্মান শব্দ? যারা নিরক্ষর বলবে এটা সম্মানজনক নয়, খোদাই সিলেবাসের বিপরীত। যারা দাস বলবে এটা সম্মানজনক নয়, খোদাই সিলেবাসের বিপরীত। যারা কাউবা বলবে এটা খোদাই সিলেবাস নয়, খোদাই সিলেবাসের বিপরীত, সম্মানজনক নয়। এই সকল শব্দ আমার নবীর শানে বলা যাবে। যারা নবীর শানে অসম্মানজনক আচরণ করবে, অসম্মানজনক শব্দ ব্যবহার করবে, আমি এবার সবার কাছে জানতে চাই তারা কি হক না বাতিল? আওয়াজ দিয়ে বলেন, হক না বাতিল? তাইলে হক বাতিল চিনার মোটামুটি একটা থার্মোমিটার, প্যারামিটার পাওয়া গেছে না? ভুল করবেন না তো আর। যারা সম্মান করে তারা হক, যারা অসম্মান করে তারা। يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সবাই একটু মহব্বতে জোরে পড়া যাবে নবীর দুরূদ? মানুষ তো অনেক, আওয়াজ কিন্তু অনেক আসছে না। সবাই একটু মহব্বতে আওয়াজ দিয়ে দয়াল নবীর উপর দুই এক মর্তবা দুরূদ শরীফ পড়ি আমার সাথে একসাথে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাফসিল ফিদাউ লিকবরিনা تساكنه فيه العفاف وفيه الجود والكرم اللهم صل سيدنا
مولانا محمد وعلى آل سيدنا সবাই বলুন মারহাবা। আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, সুধীজন, উপস্থিত দিনদার, পরহেজগার, ইমানদার নারী পুরুষ ভাইয়েরা, বিভিন্ন পেশার শ্রমজীবী আমার ভাইয়েরা, সাংবাদিক বন্ধুরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, কেমন আছেন আপনারা? সবাই আছেন তো? আপনারা বলেন না আলহামদুলিল্লাহ? না হয় নাই? আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে লাভ না ক্ষতি? তো লাভের জিনিস জোরে কইতে অসুবিধা কি? জোরে বলুন না আলহামদুলিল্লাহ। শ্রোতা আর বক্তার মধ্যে যদি ইন্টারেকশন না থাকে তাইলে কোনো মাহফিলেই সার্থক হয় না। আমিও বলবো, আপনারাও বলবেন। রাজি আছেন তো বাবা? হ্যাঁ, বলতে কোনো অসুবিধা নাই তো? কোরআনে কারীমের সূরা বাকারার 104 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করার জন্য আমি আদিষ্ট হয়েছি এবং সেই আলোকে আমি আয়াতটা তেলাওয়াত করেছি। বিভিন্ন কারণে এই আয়াতের তাফসীর আমাদের জন্য জানা, মানা, বুঝা অনেক গুরুত্বপূর্ণ। আমি প্রথমে আয়াতের অনুবাদটা করি, আপনারা একটু মনোযোগ দিয়ে আয়াতের অনুবাদটা একটু আগে ক্যাচ করেন। আমার আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, লা তাকুলু রাইনা, তোমরা রায়না বলিও না, ওয়াকুল উনজুরনা, তোমরা বলো উনজুরনা, ওয়াসমাউ, এবং মনোযোগ দিয়ে শুনো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আর মনে রেখো কাফেরদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই হলো আয়াতের সরল অনুবাদ। আমার আল্লাহ এই আয়াতে একটা শব্দ বলতে নিষেধ করেছেন এবং তার বিপরীতে রিপ্লেসমেন্ট আরেকটা শব্দ বলার জন্য আল্লাহ নিজে আদেশ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলতে নিষেধ করেছেন রাইনা, বলেন সবাই কি বলতে নিষেধ করেছেন? না, পেছনে রেস্টে আছেন সবাই? সবাই বলতে হবে, কারণ আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ সবার জন্য। আমি সবার কাছে জানতে চাই, আমার আল্লাহ নিষেধ করেছেন যেই শব্দটা কি? আরো জোরে বলেন, রায়না। রায়না বলতে আমার আল্লাহ নিষেধ করেছেন। তো রায়না না বলে কি বলবো? আমার আল্লাহ সেটাও দিয়েছেন উনজুরনা, তোমরা রায়না বলো না, উনজুরনা বলো। যেটা নিষেধ করেছেন এটার মধ্যে নিশ্চয়ই সমস্যা আছে, কথা কোন ঠিক না? আর যেটা বলতে বলেছেন এটা মোটামুটি অন্য যা কিছু হোক সমস্যা মুক্ত। সুবহানাল্লাহ বলেন না? তাহলে একটা বলতে নিষেধ, আরেকটা বলার জন্য আদেশ। প্রশ্ন হলো আল্লাহ কোথায় বলবো আর কোথায় বলবো না? আমার ভাইয়েরা, আমার আল্লাহ যেটা নিষেধ করেছেন সব জায়গায় আমার আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমার প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা, ইজ্জত, এটাকে বুলন্দ রাখার জন্য, এটাকে উঁচু রাখার জন্য, এটাকে সমুন্নত রাখার জন্য যা যা করা দরকার আমার আল্লাহ সব কিছু করেছেন। এখানেও তাই। আমার ভাইয়েরা, আয়াতের একটু শানে নুজুলটা আপনাদেরকে বলি। শানে নুজুল মানে কি কারণে এই আয়াত আল্লাহ নাজিল করেছেন, এটা জানা দরকার আছে না নাই? কি কারণে আমার আল্লাহ এই নিষেধাজ্ঞা নাজিল করেছেন এবং নিষেধাজ্ঞা খেতাব করেছেন, সম্বোধন করেছেন ইমানদারদেরকে, খবরদার তোমরা রায় না বলিও না, উনজুর না বলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, রায় না শব্দটার শান নুজুল শুনুন।
ইহুদিরা আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করত। তাফসীরের মধ্যে একজন ইহুদির নাম এসেছে, সেই ইহুদির নাম হলো রেফা বিন জায়েদ। সেই রেফা বিন জায়েদ আমার প্যারা নবীর শানে ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করত। মুসলমানরা যখন আমার প্যারা নবী রহমতুল আলামিনের কাছে কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা শুনতেন, তখন এটাকে ভালো করে অনুধাবন করার জন্য মুসলমানরা আমার প্যারা নবীকে বলতেন, রায় না হুজুর, আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা একটু বুঝালই। সুবহানাল্লাহ, আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা একটু কথাটা বুঝে নেই। ঠিক এই শব্দটাই ইহুদিরা ইঙ্গিতপূর্ণভাবে প্যারা নবীর শানে গালি হিসেবে ব্যবহার করত। ইমাম নসফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এই শব্দটা ইব্রানি বা সুরিয়ানি ভাষায় এটা গালি হিসেবে ব্যবহৃত হতো। তারা ওই ইব্রানি সুরিয়ানি পরিভাষা গ্রহণ করে আমার প্যারা নবীর শানে ইঙ্গিতপূর্ণ গালি হিসাবে এটা ব্যবহার করত। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তারা যখন এটা ব্যবহার করতে লাগলো আর নিজেদের মধ্যে হাসাহাসি শুরু করলো যে দেখো আমরাও গালি দেই, আমাদের দেখা দেখি মুসলমানরাও গালি দেয়। নাউযুবিল্লাহ বলবেন না? আমরা যা বলি মুসলমানরাও তা বলে। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী, সাদ বিন মুআজ, হযরতে সাদ বিন মুআজ নবীর সাহাবী। তিনি ইহুদিদের ভাষা বুঝতেন, ইহুদিদের চরিত্র বুঝতেন। তিনি গিয়ে যখন দেখলেন ইহুদিরা রায়না ব্যবহার নিয়ে পারস্পরিক হাসাহাসি করছে, তারা খুব খুশি যে আমরা যা বলি মুসলমানরাও তা বলে। আমাদের ব্যবহৃত শব্দ মুসলমানরা ভাড়া করে নিয়েছে, আমরা যা গালি হিসাবে বলি মুসলমানরাও সেটা তাদের নবীর জন্য বলে। এই যখন হাসাহাসি শুরু করলো, হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানেই ইহুদিদেরকে উপলক্ষ করে বললেন, খবরদার, আমার নবীর শানে আর যদি কোনো ব্যক্তি রায় না বলেছ আমি যদি শুনি, সাথে সাথে তার গর্দান উড়িয়ে দেব। চলে বলুন না সুবহানাল্লাহ। সাদ বিন মুআজ এই 144 জারি করলেন, আমার নবীর শানে আর যদি তোমরা রায় না বলো আমি সাথে সাথে গর্দান উড়াইয়া দেব। তাফসীরের মধ্যে লেখা আছে, তখন ইহুদিরা বলল, এ সাদ বিন মুআজ, এটা তো শুধু আমরা বলি না, তোমরাও তো বলো। সাদ বিন মুআজ বললেন, কে বলে? বলল, দেখো তোমার নবীর সাহাবী যারা কেউ কেউ তোমার নবীর সামনে এই শব্দটা নবীর জন্য বলে। সাদ বিন মুআজ দৌড়াইয়া আমার কামলিওয়ালা নবীর দরবারে গেলেন। ওইদিকে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন নোটিশ নিয়ে হাজির হয়েছেন। নোটিশটা কি? আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমার নবীর উপরে যারা ঈমান এনেছো, খবরদার, লা তাকুলু রাইনা, তোমরা রায়না বলো না। ইহুদিরা যেটা ব্যবহার করে, তারা যেটা নবীকে গালি হিসেবে ব্যবহার করে হাসাহাসি করে, আমার কামলিওয়ালা নবীর শানে খবরদার, তোমরা রায়না শব্দ বলিও না। তোমরা কি বলবা? আমার আল্লাহ নিজে আরেকটা বিকল্প শব্দ মুসলমানদের জন্য বরাদ্দ দিয়েছেন, বলেছেন ওয়াকুল উনজুরনা, তোমরা রায়না বাদ দিয়ে উনজুরনা বলো। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীর দরবারে কোন শব্দ ব্যবহার করবে, কোন শব্দ ব্যবহার করবে না, এটা ঠিক করে দিচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এটা নির্ধারণ করে দিচ্ছেন কে? আমার আল্লাহ। আমার ভাইরা, পৃথিবীতে কত রাজা বাদশাহ আছে, ওই রাজা বাদশাদের ব্যাপারে কত সমালোচনা হয়। এক দেশের সমালোচনা আরেক দেশের কিছু যায় আসে না। এমনকি যেই দেশে সমালোচনা হয় সেই দেশের জনগণেরও কিছু যায় আসে না। কে কার ব্যাপারে কি বলল না বলল, এত খবর কে রাখে? কথা বলেন ঠিক কিনা?
ইন্ডিয়ার মধ্যে বিরোধী দল তাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ব্যাপারে কি সমালোচনা করে, আমাদের কিছু যায় আসে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ব্যাপারে কি আলোচনা করে, কি সমালোচনা করে, ইন্ডিয়ার মানুষের যায় আসে না। সৌদি আরবে কি সমালোচনা হয়, সিরিয়ায় যায় আসে না। সিরিয়ায় কি সমালোচনা হয়, ইরাকে যায় আসে না। ইরাকে কি সমালোচনা হয়, ওই মিশরে যায় আসে না। আমার ভাইয়েরা, এটা হলো জগতের নীতি। কেউ কোনোটাকে জমা খরচ দেয় না, কেউ কোনোটার খবর রাখে না। কিন্তু আমার প্যারা নবীর শানে কে কোন শব্দ ব্যবহার করে, কে কোন শব্দ ইউজ করে, এটা কারো যায় না আসলো। আমার আল্লাহ বলেন, আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তুমি চাইলেই যে কোনো শব্দ ব্যবহার করতে পারবে না। সেই প্রটোকল আমি নির্ধারণ করে দিচ্ছি। খবরদার, যেখানে আমার প্যারা নবীর শানে ইজ্জতহানি হবে, সম্মানহানি হবে, এইরকম কোন শব্দ আমার কামলিওয়ালার শানে ব্যবহার করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাইলে কি বোঝা গেল? নবীর সম্মান রক্ষা করেন কে? জোরে বলতে হবে। যদি কারো অসুবিধা না হয় আল্লাহর নাম জোরে বলতে, তারা একটু জোরে বলেন। অসুবিধা হইলে জোরে কইেন না, 3 বার বলেন আল্লাহ। না হয় নাই এখনো, কেউ চুপ করে আছেন। আরো জোরে বলেন আল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। নবীর সম্মান রক্ষা করেন কে? রক্ষা করার অর্ডার দেন কে? আল্লাহ যদি নবীর সম্মান রক্ষার অর্ডার দেন, আল্লাহর বান্দা নবীর উম্মত হিসাবে নবীর সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের আছে না নাই? আমার ভাইয়েরা, কিরকম একটা প্রটোকল, কুদরতি প্রটোকল। নবীর দরবারে কি বলবে না বলবে, এটা কোনো সংবিধান, কোনো রাজা, কোনো সংসদ নির্ধারণ করেন নাই, করে দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যেই শব্দ, মনোযোগ আছে আপনাদের? এই আয়াতের আলোকে যেই শব্দ আমার নবীর শানে অপমান, অসম্মান ধারণ করে, সেই শব্দ আমার দয়াল নবীর শানে বলা যাবে? আওয়াজ দিয়ে বলেন, বলা যাবে? তো কি নিতে হবে? শব্দটাও সুন্দর হতে হবে, অর্থটাও ভালো হতে হবে। পৃথিবীর ইতিহাসে যেই তাফসীরটাকে মূল তাফসীর বলা হয়, যাকে উম্মুত তাফাসির বলা হয়, পৃথিবীর মধ্যে সকল তাফসীরের মূল, মনোযোগ আছে আপনাদের সবার? তাফসীর তো অনেক আছে, তাফসীর গ্রন্থ। এই তাফসীর গ্রন্থ, হাজার হাজার তাফসীর গ্রন্থের মধ্যে যেই তাফসীরটা উম্মুত তাফাসির, সকল তাফসীরের মূল, সেই তাফসীর তাফসীরে তাবারি। সেই তাফসীরে ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা সামারি দিয়েছেন, সামারি। সেই সামারিটা ইমানদার মুসলমানের গুরুত্বপূর্ণ অপরিহার্য সিলেবাস। এই সামারিটা আপনারা শুনবেন কিনা একটু মনোযোগ দেন। ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আমারহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ইমানদারকে নির্দেশ দিয়েছেন, আইয়াতাখায়্যারু লিখিতাবিহি মিনাল আলফাজ। ইমানদার মুসলমান যাতে আমার কামলিওয়ালা নবীকে সম্বোধন করার ক্ষেত্রে, নবীকে মেনশন করার ক্ষেত্রে, নবীর আলোচনা করার ক্ষেত্রে, নবীর উচ্চারণ করার ক্ষেত্রে, নবীকে বলার ক্ষেত্রে তারা যেন চুজ করে, তারা যেন নির্বাচন করে ওই সকল শব্দ, যেই সকল শব্দ আহসানাহা, শব্দের মধ্যে সবচেয়ে সুন্দর, ওয়ামিনাল মানি আরাক্কাহা, আর অর্থের মধ্যে সবচেয়ে নিখুঁত, সম্মানজনক অর্থ। যারা বলুন না সুবহানাল্লাহ। শব্দের মধ্যে হবে সবচেয়ে সুন্দর শব্দ নবীর জন্য। বলেন, শব্দের মধ্যে সবচেয়ে সুন্দর শব্দ হবে কার জন্য? নবীর জন্য। এটা খোদাই সিলেবাস। সিলেবাস কার? আওয়াজ দেন, সিলেবাস কার? আল্লাহ আমাদেরকে সেই সিলেবাস দিয়েছেন। নবীর জন্য শব্দ ব্যবহার হবে সবচেয়ে সুন্দর শব্দ,
অর্থ হবে সবচেয়ে নিখুঁত অর্থ, যেই শব্দের মধ্যে কোনো অসম্মানের লেশ মাত্র নাই, যেই অর্থের মধ্যে কোনো খুঁত নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা রাজি আছি তো? এই সিলেবাসটা নিতে রাজি আছি আমরা? তাহলে আজকে প্রতিজ্ঞা করি, নবীর শানে শব্দ ব্যবহার করব, শব্দের মধ্যে সবচেয়ে সুন্দর শব্দ যেটা সেটা। কথা বলেন ঠিক কিনা? আর অর্থের মধ্যে নিখুঁত অর্থ যেটা সেটা আমরা ব্যবহার করব। আমার ভাইয়েরা, এখন আপনি বলবেন যে হুজুর আমি তো এটা বলছি, তবে আমার উদ্দেশ্য খারাপ আসিল না, আমি কোনো খারাপ উদ্দেশ্যে এ কথা বলি নাই। এরকম বাজে শব্দ নবীর শানে ইউজ করে এরকম মানুষ আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? নবীরে দাস বলেছে কারা? মুসলমান পরিচয় তারাই তো নাকি বাবা? নবীকে কাউবা বলেছে কারা? মুসলমান পরিচয় তারাই তো নাকি? আওয়াজ দেন না বাবা। তাহলে এই যে শব্দগুলো, এই শব্দগুলো আমাদের সমাজে এগুলা কি সম্মানজনক না অসম্মানজনক? বলেন, নবীকে নিরক্ষর বলা এটা কি সম্মান না অসম্মান? আরে জোরে বলেন না বাবা, আপনাদের কষ্ট হয় বলতে। বলেন, নবীকে নিরক্ষর বলা এটা কি সম্মান না অসম্মান? তাহলে আল্লাহর সিলেবাস, নবীর জন্য শব্দ ব্যবহার হবে সম্মানজনক শব্দ না অসম্মান শব্দ? যারা নিরক্ষর বলবে এটা সম্মানজনক নয়, খোদাই সিলেবাসের বিপরীত। যারা দাস বলবে এটা সম্মানজনক নয়, খোদাই সিলেবাসের বিপরীত। যারা কাউবা বলবে এটা খোদাই সিলেবাস নয়, খোদাই সিলেবাসের বিপরীত, সম্মানজনক নয়। এ সকল শব্দ আমার নবীর শানে বলা যাবে? কথা ফাইনাল। লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম। আমার ভাইরা, ওই যে বললাম, কেউ বলবে হুজুর আমি তো এই উদ্দেশ্য বলি নাই, আমার উদ্দেশ্য খারাপ আসিল না। এই বিষয়ে একটু পরে আসতেছি। আমার ভাইরা, তাফসীরে কুরতুবী জগৎ বিখ্যাত তাফসীর, উলামায়ে কেরাম আছেন এখানে, আমার সম্মানিত আসাদায়ে কেরাম আছেন। হুজুরদের অনুমতি নিয়েই মূলত আমি বসেছি, যদিও এটা আমার জন্য অশোভন, বেয়াদবি। এটা এই মাহফিলের ডেকোরাম অনুসারে এখানে আমার বসা। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সম্মানিত আসাদায়ে কেরামের কাছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, ওনার জগৎ বিখ্যাত আল জামি' লি আহকামিল কোরআন, ওই কিতাবের মধ্যে তিনি এই আয়াতের আলোকে বলেছেন, ওয়াফিল আয়াতে দলিলান। মনোযোগ আছে আপনাদের? একেবারে নীরব হয়ে গেলেন যে বাবা। হ্যাঁ, মাল মশলা কি কম পাইতেছেন নাকি? একটু আওয়াজ দিয়েন। ইমাম কুরতুবী বলেন এই আয়াতে দুইটা দলিল আছে। এক নাম্বার দলিলটা শুনেন, আহাদুহুমা আলা তাজান্নুবিল আলফাজিল মুহতামালাহ আল্লাতী ফিহা তা'রিদু লিত-তানকিস। আয়াতের মধ্যে প্রথম দলিল হলো এমন শব্দ যেই শব্দের একাধিক অর্থ আছে, ওই একাধিক অর্থের মধ্যে এক বা দুইটা অর্থ যদি মন্দ অর্থ হয়, অসম্মানজনক অর্থ যদি শব্দটার ভিতরে থাকে, শব্দ একটাই, অর্থ একাধিক, কিন্তু একটা শব্দ হতে পারে সেটা দূরবর্তী সম্ভাবনার, সেই শব্দটা যেহেতু ভালো এবং মন্দ দুই রকমের অর্থই ধারণ করে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের মধ্যে লিখেছেন, এই রকম ব্যর্থবোধক শব্দ আমার মদিনাওয়ালার শানে ব্যবহার করা এই আয়াতের আলোকে যাবে না, যাবে না, যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর দলিল, মনোযোগ, তাফসীরে কুরতুবী, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি। দ্বিতীয় নম্বর, ওয়াদ-দালিলু সানি আত-তামাসসুকু বিসাদ্দিজ যারাই', সাদ্দে যারাই', তার মানে আপনি বেয়াদবি করলেন না,
আপনি অসম্মান করলেন না, কিন্তু আপনার আচরণে আরেকজন বেয়াদবি করার রাস্তা খুঁজে পাবে। কথা বলেন। আপনি হয়তো বেয়াদবি করলেন না বা বেয়াদবি উদ্দেশ্য নিলেন না, কিন্তু আপনার কথায়, আপনার কাজে, আপনার আচরণে যদি আরেকজন বেয়াদবি করার সুযোগ পায়, এই আয়াত বলছে যে এটাও হারাম, এটাও ব্যবহার করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কিভাবে? মুসলমানরা ভালো উদ্দেশ্যেই রায়না বলতেন। সাহাবায়ে কেরাম, হুজুর আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা আপনার কথাটা একটু ক্যাচ করি, একটু ধারণ করি, একটু বুঝে নেই, এই উদ্দেশ্যটা তো ভালো। কথা বলেন ঠিক কিনা? এখন মুসলমানরা, সাহাবায়ে কেরাম, ওনারা কিন্তু খারাপ উদ্দেশ্যে বলেন নাই, কিন্তু ওনাদের এই কথাটা ইহুদিদের বেয়াদবি করার রাস্তা তৈরি করে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরামের এই কথাটা সেই রেফা বিন যায়েদ এবং ইহুদি যারা, তাদের বেয়াদবি করার রাস্তা তৈরি করে দিয়েছে। এই আয়াত নাজিল করে আমার আল্লাহ সেই রাস্তা বন্ধ করে দিয়েছেন। ইমাম কুরতুবী বলছেন, বেয়াদবির উদ্দেশ্য না হলেও, বেয়াদবির করা না হলেও, বেয়াদবির যদি রাস্তা খুলে, তারপরে ওই শব্দ আমার কামলিওয়ালা নবীর শানে ব্যবহার করা যাবে। কথা বুঝে আসছে? আওয়াজ দেন, কথা বুঝে আসছে? এখন এবার আপনারাই সিদ্ধান্ত নিতে পারবেন, আমার নবীকে নিরক্ষর বলা এটা কি সম্মান না অসম্মান? জোরে কইতে হইব না? পেছনে এখনো আওয়াজ পাই নাই আমি। নবীকে, এই নবীর জন্য আওয়াজ বলুন তো, হবে না? হবে না? দেখি কতটুকু হয়। নারে তাকবীর। এটা সাতগাঁয়ের স্লোগান না, এটা অন্য জায়গার স্লোগান। এই আমি খুব খুশি হয়েছি, গোটা প্যান্ডেলের অর্ধেক, সামনের অর্ধেক কইছে, পেছনের অর্ধেক কয় নাই। এবার পিছন থেকে একটু নাড়া দেন, আমি পেছনে যারা আছে ওনার একটু জজবা দেখতে চাই। হ্যাঁ, এবার হয়েছে। এবার তো আপনারা দিছেন, এবার আমার পালা। এবার আমি যখন দেব, সামনে পেছনে সবাইরে দিতে হইব কিন্তু, ঠিক আছে? নারে তাকবীর। না হয় নাই, আরো জোরে স্লোগান, মদিনার স্লোগান, নারে রিসালাত। মাশাআল্লাহ, অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে। কি বলছিলাম? নবীকে দাস বলা এটা সম্মান না অসম্মান? অসম্মান। নবীকে কাউবয় বলা সম্মান না অসম্মান? এই আয়াতের আলোকে সবগুলো হারাম, সবগুলো নবীর শানে বেয়াদবি। এখন যারা নবীর শানে অসম্মানজনক আচরণ করবে, অসম্মানজনক শব্দ ব্যবহার করবে, আমি এবার সবার কাছে জানতে চাই, তারা কি হক না বাতিল? আওয়াজ দিয়ে বলেন, হক না বাতিল? তাইলে হক বাতিল চিনার মোটামুটি একটা থার্মোমিটার, প্যারামিটার পাওয়া গেছে না? ভুল করবেন না তো আর। যারা সম্মান করে তারা হক, যারা অসম্মান করে তারা। মাশাআল্লাহ। এখন বলবেন, হুজুর নবীজি তো বকরি চড়াইছে, সহিহ বুখারীতে আছে নবীজি বকরি চড়াইছে। হাদিসে আছে, মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ রাআল গনামা, সকল নবী বকরি চড়াইছে। নবীজি বলেছেন, আমি আহলে মক্কার বকরি চড়াইছি কি দিয়া? কয়েকটা মানে কিছু করারিত বলা হয়, কিরাত বলা হয়। হুজুর নবীজি তো বকরি চড়াইছে, তো নবীকে কাউবয়, রাখাল বলতে অসুবিধা কি? একটু মনোযোগ দিতে হবে বাবা, আমার এই কথাটা বোঝার জন্য। পাবো আপনাদের মনোযোগ? বলবো, হুজুর নবীজি তো বকরি চড়াইছে, তো বকরি যখন চড়াইছে, রাখাল বলতে অসুবিধা কোথায়?
প্রশ্ন হইতে পারে কি পারে না? আওয়াজ দেন, পারে কি পারে না? খুব ভালো। জবাব কি দিবেন? জবাব লাগবে না? সহিহ বুখারী শরীফ কিতাবু বদউল ওহী একেবারে শুরুতে প্রথম খণ্ডের প্রথমে কিভাবে নবীজির কাছে ওহী শুরু হয়েছে একেবারে প্রথম লম্বা একটা হাদিস আছে। গারে হেরায় আমার কামলিওয়ালা নবী যখন ওহী লাভ করলেন, সেখান থেকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে আমার কামলিওয়ালা নবী যখন মা খাদিজার কাছে গারে হেরার ঘটনা বর্ণনা করছেন, তখন মা খাদিজাতুল কুবরা আমার দয়াল নবীকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে সান্ত্বনা এবং সাহস দিয়েছিলেন। এটা হলো আমার আলোচ্য বিষয়। আমার উলামায়ে কেরাম সবাই আছেন, সবাই জানেন এখানে হযরতে খাদিজাতুল কুবরা বলেছেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ আপনাকে কশ্চিন কালেও অসম্মান করবেন না, অপমান করবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর বললেন ওয়া তাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করেন। হুজুর আমি ঠিক বলছি তো হুজুর? ওয়া তাহমিলুল কাল্লা, আমার ওস্তাদজিও আসছেন, হুজুর ঠিক ঠিক মতো বলছেনই। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করেন। বোঝা, আল কাল মানে হলো বোঝা বহন করা। বোঝা ওই বটতলী স্টেশনে গিয়ে দেখেন বোঝা কেমনে বহন করে, কদমতলী গিয়ে দেখেন হযরতে আয়েশা খাদিজাতুল কুবরা আমার দয়াল নবীকে বলছেন, হুজুর তাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করেন। ওই বকরি চড়ানো যখন আমার দয়াল নবীর কাজ, আর বোঝা বহন করো আমার দয়াল নবীর কাজ। এখন এই কাজের আলোকে আমি যদি ওখানে নবীকে কাউবয় বলি, আমাদের দেশে যারা বোঝা বহন করে এদেরকে আমাদের দেশে বলা হয় কুলি। কি বলে? আওয়াজ দিয়ে বলেন না বাবা, কি বলে? কুলি বলে। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, শুআবুল ঈমান সহ হাদিসের যত পান্ডুলিপি আছে, যত কিতাব আছে, সকল কিতাবে আম্মাজান খাদিজাতুল কুবরার এই কথাটা আছে আমার দয়াল নবীর জন্য। ওয়া তাহমিলুল কাল্লা, ইয়া রাসূলুল্লাহ, আপনি বোঝা বহন করেন। কাজের অনুকূলে যদি আমি এক একটা ডেজিগনেশন দিতে যাই, কামলিওয়ালা নবীকে ওই বকরি চড়িয়েছেন তাই বলে যদি আমি কাউবয় বলি, আমার কামলিওয়ালা নবীকে বোঝা বহন করেছেন, এটার জন্য তো কুলি বলতে হবে। আমি সবার কাছে জানতে চাই, কামলিওয়ালা নবীকে যদি কেউ কুলি বলে, ঈমান যাইতে কি আর সময় লাগবে? মনে থাকবে এই কথাটা? আওয়াজের মনে থাকবে? কিন্তু কিছু কিছু হুজুরদের এই বোধ নাই, খবরও নাই। কাজ করা আর ডেজিগনেশন লাগাইয়া দেওয়া দুইটা এক জিনিস নয়। আমার দয়াল নবী জীবনে বহু কাজ করেছেন, ঘরের কাজ করেছেন, করেন নাই? আওয়াজ দেন, করেন নাই? তো যারা ঘরের কাজ করে তাদের তো একটা ডেজিগনেশন আমাদের সমাজে আছে, অপমান, এটা কোনো সম্মানজনক না। আমার ভাইয়ের, আমি যদি এটা লাগাইয়া দেই, এটা নবীর জন্য সম্মানজনক হবে না। নবীগণ অনেক কাজ করেছেন জীবনে, সেই কাজের আলোকে এক একটা উপাধি, এক একটা শব্দ যদি লাগাইয়া দেওয়া হয়, তাহলে ঈমান ধরে রাখা যাবে না, ঈমান থাকবে না। সে কারণে তাহমিলুল কাল্লা, নবীজি বোঝা বহন করার কারণে যেমন নবীকে কুলি বলা যাবে না, বকরি চড়ানোর কারণে নবীকে কাউবয় বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো এই আয়াত, লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা, ওয়া কুলু উনজুরনা, রাঈনা বলো না। আচ্ছা, যে কথাটা বলছিলাম হুজুর, আমি তো এটা ইচ্ছা করে বলি নাই, আমার এই উদ্দেশ্য আসিল না। সাহাবায়ে কেরামকে যে আল্লাহ নিষেধ করেছেন, সাহাবায়ে কেরামের কি নবীকে অসম্মান করার জন্য বলছিল নাকি? এটা
আর আপনি কোন নিয়তে বলছেন না বলছেন? একজনকে গালি দিয়ে কইলেন, ভাই আপনাকে গালি দেওয়া আমার উদ্দেশ্য না। হবে? কথা বলেন হবে? আপনি উদ্দেশ্য করেন আর না করেন, নবীর শানে এই সকল অপমানজনক শব্দ ব্যবহার করা হারাম, 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 কুফরি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সেই রাস্তা বন্ধ করে দিয়েছেন 1400 বছর আগে। নতুন করে এই রাস্তা খোলার কোনো সুযোগ, আওয়াজ দেন, কোনো সুযোগ? বলেন আমরা নবীর শানে সম্মানজনক শব্দ ব্যবহার করতে চাই কি চাই না? আওয়াজ দেন, চাই কি চাই না? যে কথার নবীর সম্মান আছে আমরা সে কথা বলবো, যে কাজে নবীর সম্মান আছে আমরা সে কাজ করব। ঠিক কিনা বাবা? অসম্মান যেখানে আছে, অপমান যেখানে আছে, আমাদের জীবন যেতে পারে, আমরা সেটা করব না, সেখানে যাব। আমার আল্লাহ আমাদেরকে সেই গাইডলাইন দিয়েছেন কোরআনী কারীমে। নবীর দরবারের সম্মানের প্রটোকল নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।